তুমি এত টাকা কি করে পাবে? মেয়েদের যা সম্বল, গয়না, ভেবেছিলাম বিয়ার জন্য রেখে যাব, ওগুলোই বিক্রি করে দেবো। তুমি গয়না বেচবে? না, আমাকে ক্ষমা করো শঙ্করদা, বারবার হাত পেতে তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, আমি নেব না। তুমি টাকা নিচ্ছ না, আমি দিচ্ছি। না শঙ্করদা, রবির চিকিৎসার খরচ আমি দেব। দিয়ার ক্যান্সারের চিকিৎসার খরচ অনেক, আমি এই বাড়িটা বিক্রি করলেও সে টাকা আমি জোগাড় করতে পারতাম না, কিন্তু রবির বাইপাসে 1 লক্ষ টাকা আমি দিতে পারবো। গয়না বেচে? হ্যাঁ, ওটা তো দিয়া রানীর গয়না। রবি বেঁচে থাকলে তার মেয়েকে সে অনেক গয়না করিয়ে দিতে পারবে। কিন্তু শিবু, আমি কিছুতেই বুঝতে পারছি না তোমার হঠাৎ কি হলো। কেন? আমার টাকা নিতে চাইছো না? আমার ওইটুকুই, শুধু টাকাটাই দিচ্ছি না, আর তো কিছু বারণ করছি না। কিন্তু কেন? তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি হতো সেটা অন্য গল্প, কিন্তু সত্যিটা আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি। এতদিন বাদে তোমাকে দেখতে পেয়েছি, এটুকুই আমার শান্তি। এমনিতেই তো তুমি আমাদের জন্য অনেক অনেক কিছু করেছো। আমাকে কি তুমি চলে যেতে বলছো? না না শঙ্করদা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি শুধু এটুকুই বলছি, নিজের থেকে নিজেকে একটু সম্মান নিয়ে তাকাতে দাও। মানে? যেটা আমি করতে পারবো সেটা আমিই করব, আর যেটা পারবো না সেটা তো তোমাকে বলি, কি বলি না? হ্যাঁ বলো, কিন্তু তুমি কথা দাও যদি কোনো অসুবিধা হয়। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। তুমি ছাড়া আমার আর কে আছে শঙ্করদা? তোমাকে ছাড়া আমি কাকে বলবো? আমার সেই শিবু, ছোট্ট শিবু আজ কত বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, সাহসী হয়ে গেছে। আমার চোখে আজ তুমি আরো আরো অনেক বড় হয়ে গেলে, অনেক বড়। পায়চারি করছো কেন? ভাবছি হাঁটলে বুদ্ধি খোলে। ছাই খোলে? তোমার বুদ্ধি হাঁটলে কেন, দৌড়লেও খুলবে না। এই খোঁটা দিয়ে কথা বলবে না। কেন বলবো না বলতে পারো? Everybody is taken us for granted and we can't say anything. কি কি হেভি ইংরেজি বলো, কি কি এটা বলে? কি টেকিন মেটে নাকি? একটা ইংরেজি বোঝো না? তোমার সঙ্গে তো কথা বলা ভার। আমি ইংরেজি জানি না। ওকে ফাইন, ইট ইজ ইয়েস স্যার, গুড ইভিনিং। জানি একদম কথা বলো না তো। সবাই মারিয়ে দিয়ে চলে যাচ্ছেন, উনি পায়চারি করছেন, ভাবছেন। ভাবলে কিছু হবে না, করে দেখাতে হবে। আরে বাবা, আমি নিনার অফিসে দুবার স্লিপ দিয়ে পাঠিয়েছিলাম, তাহলে মিটিং চলছিল, তার মধ্যে কি তো কি? আরে মানছি মিটিং চলছিল, তো একবার বেরিয়ে এসে কথা বলা যেত না? তুমি বলে যেত না? হ্যাঁ তা যেত। সে আজ এই বড় লোকদের মধ্যে মিটিং ফিটিং ব্যাপারটা খুব আছে না গো? তা থাকবে না? যখন কাটানোর ইচ্ছে হয় বড় লোকেরা বলে মিটিং আছে। আরে সত্যি কথা বলো তো, এপ্রিল, কার্টেন্স, এক পাতার কাপড়, টেবিল ক্লথ, চাদর, এগুলো তো ওদের লাগবে, হাসপাতালে লাগবে, লাগবে না? হ্যাঁ তা তো লাগবেই। আমরাও দেবো, ঢিলে দেবো, বুঝতে পারবে ঠেলা। কিসে? যেদিন মাল ডেলিভারি দেওয়ার কথা আমরা দেব না, ব্যাস। দেখবো ওরা কি করে, হাত পা ছুড়বে টেনশনে। আমরা মাল তৈরি করে রাখবো কিন্তু মাল ডেলিভারি দেব না। তাতে লাভ?
ওদের এটা বুঝতে হবে আমরা ফেলনা নই। ওদের পয়সা আছে বলে কি মাথা কিনে নিয়েছে? আমার গিন্নি দারুণ চটে গেছে। চটিনি। হ্যাঁ, আমি বিরক্ত। ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। তুমি দেখা করতে যাচ্ছ, দেখা করছে না। ভেবেছেটা কি ওরা? ওরাই একমাত্র ব্যস্ত, আমরা কেউ নই। তা তো বটেই, ঠিকই তো। তাহলে পায়চারিটা বন্ধই করে দিই। কি? না, বলছি যে সমাধান যখন হয়েই গেল তখন আর শুধু শুধু পায়চারি করে আর কি বা লাভ। বসি। অসহ্য। বাবা, পাটা একেবারে টন 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 করছে। তোমার ঢং দেখলে না গা জ্বলে যায়। কতবার বলেছি একটু সম্মান দাও নিজেকে, না তো দুনিয়ায় কেউ সম্মান দেবে না। কে শোনে কার কথা? একটু দাম দাও নিজেকে। দাম 300, 450, 500, 500। তোমাকে কি বলবো আমি তোমাকে, বলো তো? সত্যি 1000 দিন বলেছেন ওকে ইংরেজি শেখো, তাহলে সবাই পাত্তা দেবে। দেখবে কে শোনে কার কথা। বিল্লনাথকে সবাই এমনিই পাত্তা দেয়। ছাই দেয় পাত্তা। পাত্তা দিলে তোমাকে পিয়নের পাশে বসে থাকতে হতো না। দুটো স্লিপ দেওয়ার পরে কেউ দেখা করে না। আরে অরিন্দম বাবু তোকে বেকার বলতে পারতো না। নিজেকে ছোট করতে করতে একেবারে পিঁপড়ে হয়ে গেছো। পিঁপড়েরাও কামড় দেয়, তুমি তো তাও দাও না। হ্যাঁ, আমি কামড় দিই না। আমি রাগ করতে পারি না, আমি হিংসা করতে পারি না। আমি কি করব বলো? আমি নিজের বউকে ফেলে রেখে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করতে পারি না। মদ খেয়ে জুয়া খেলে টাকা ওড়াতে পারি না। এইসব আমি পারি না। ফটর ফটর করে ইংরেজি বলতে পারি না, পারি না। কিন্তু আমি তোমাকে, গৌরবকে খুব ভালোবাসি, খুব। তোমাদের জন্য আমি প্রাণ দিতে পারি, সত্যি পারি। বলতেই হবে মিস্টার রায়। রে, রোহিত রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস্টার রে। আচ্ছা, মানতেই হবে বাড়িটা কিন্তু আপনি ভীষণ জলের দামে পেয়েছেন। জলের দর? আপনার এই 50,000 আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোট কত হলো? 32 লক্ষ। জলের দর। এই এখানে একটা সই করবেন প্লিজ। থ্যাঙ্কস। তাহলে মিস্টার রে, নতুন অফিসে কবে যাচ্ছেন? যাব। বেশ হবে, সামনে বাগান, সবুজ মাঠ, গাছে ফুল। নেহা, স্যার, আমার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। মিস্টার গুপ্তা। স্যার আসি স্যার আজকে। বসো নেহা। তাহলে অলির বাগানওয়ালা বাড়ি শেষ অবধি হলো। কনগ্রাচুলেশনস। হঠাৎ? না, আপনার তো
কলকাতায় কোনো প্রপার্টি ছিল না, এই প্রথম আপনার একটা প্রপার্টি হলো। কলকাতায় প্রপার্টি নিয়ে আমার লাভ কি? অবশ্য এখন প্রপার্টি নেওয়ার একটা কারণ আছে। ওখানে থাকার একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখা যেতে পারে। ভালো বলেছো, গুড আইডিয়া। তাহলে আর আমাকে হোটেলে উঠতে হবে না, আমি ভেতরে অফিস করব আর অলি বাইরে বাগানে বেড়াবে। অলির খুব ভালো লাগবে, বলো না? তা হবে কি হলো? না, না মানে? স্পিক আউট। না বলছিলাম বলো। স্যার 3 বছর হয়ে গেল আপনার ফার্মে আমি চাকরি করছি। হ্যাঁ, আই মাস্ট সে যে কাজটা তুমি খুব ভালোই শিখেছো। আপনাকে তো কোনোদিন এইভাবে দেখিনি। কিভাবে? অলির সঙ্গে হঠাৎ এত, এত? না কি বলবো স্যার। দেখো নেহা, মন কাকে দেখে কি বলে ওঠে সেটা বোঝা খুব মুশকিল। স্যার মিসেস সেইন যদি খোলা মনের হতেন তাহলে কোনো ভাববার কিছু ছিল না। ওনার হাজবেন্ডের ব্যবহারটা ঠিক। দেখো, কমপ্লিকেশনস, ঝামেলা এইসবের মধ্যে আমি থাকতে চাই না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে সেটা জানতে আমি আদৌ ইন্টারেস্টেড নই। আমার ইন্টারেস্ট শুধু বলি। স্যার সেটা আপনি জানেন, আমি জানি, আর বাকিরা। দেখো নেহা, মিসেস সেন আমার সঙ্গে খুব অদ্ভুত ব্যবহার করছেন, আর এই স্বামী ভদ্রলোকটিও ভালো নয়। নেহা, আমি সব বুঝি, কিন্তু ওই হুইল চেয়ারে বসা মেয়েটার চোখ দুটোর দিকে চেয়ে দেখেছ? কত ব্যথা, কত কান্না। ওইটুকু মেয়ে, ওর কি কাঁদার বয়স? ও কেন কাঁদবে? ও হাসবে, গাইবে, খুশিতে ঘুরে বেড়াবে চারিদিক। আনন্দে ওর চোখ দুটো ঝলমল ঝলমল করবে। না নেহা, অলিকে আমি কাঁদতে দেবো না, কিছুতেই না। আদিত্য রাজি হলো? না স্যার, খালি ঘুরিয়ে যাচ্ছে। আর তুমিও ঘুরছো? হ্যাঁ, কি করবো স্যার, মানে আদিত্যর বউটাকে কি যেন নাম? নিনা। ইনাকে হাত কর, বড় রকমের একটা অফার দাও। লাভ নেই স্যার, আদিত্য রাজি হলেও আমার মনে হয় ওর বউ আর মা বাগড়া দিচ্ছে। তাহলে অ্যাটাক, ফ্যামিলিটাকে শেষ করে দাও। আমি তোমার ঠিক সময় ইনস্ট্রাকশন। অ্যাজ ইউ উইশ স্যার। আর একটা কথা, যাই স্টেপ নাও না কেন, ডোন্ট ডিসকাস উইথ লীনা। ওকে স্যার। পটেলকে বেওকুফ বানানোর চেষ্টা করছে। পটেল তো খেলতেই ভালোবাসে। হ্যাঁ, শিকার কবজায় এলে ছটপট 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 করবে। আর সেই ছটপটানি দেখতে ভালোই তো লাগবে কি? ও সেই শ্যামলেন্দু? না না, আমার কাছে তো কোনো ফোন নাম্বার নেই। বৌমার কাছে আছে হয়তো। আচ্ছা বলো, বৌমার কি এটা করা উচিত? একবার জানাতে পারতো, ফোন করতে পারতো, দেরি হবে। কি যে করি না আমি। আচ্ছা ওরা এলে আমি তোমাকে ফোন করব। আচ্ছা শঙ্করদা, বিপদ আপদ কিছু হয়নি তো? কে যেন এলো। শঙ্করদা, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, আচ্ছা। তোরা কি শুরু করেছিস বলতো? কি শুরু করেছিস? এরপর থেকে না জানিয়ে এলে আমি দরজা খুলবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, তোকেও না, বৌমাকেও না। সারা রাত্রির বাড়ির বাইরে থাকতে হবে। কেউ চিন্তা করতে পারে সে খেয়ালও নেই। না করলে তুই একটা ফোন, না করলে বৌমা একটা ফোন। আরে বাড়ির তো একটা নিয়ম আছে, আমি তো এখনো মরে যাইনি। তুমি মরে গেলে তো পোয়া বড় মা। এখনই বাড়ির বউ বাড়ি ফিরছে না। বাড়ির বউ
আর বাড়িতে ফিরল না।